আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখতে পারবেন। আসলে যাচ্ছিলাম আম্মুর সাথে একটু আ কিছু আ গ্রোসারি আইটেম লাগবে সেজন্য যাচ্ছিলাম। আর তাছাড়া আমার বাসায় আমার খালামণি আসবে। আ সেজন্য তেমন কিছু আ বাজার অবশ্যই করাই আছে। আমাদের ফ্রিজে এখনো অনেক বাজার সবকিছু করা আছে। তো তেমন কিছু করব না। জাস্ট একটু হালকা পাতলা কিছু গ্রোসারি আইটেম কিনতে হবে। সেজন্য একটু আম্মুর সাথে যাচ্ছিলাম স্বপ্নতে বা আগোড়াতে যাব। আর কিছু আম শেষ হয়ে গেছে বাসায়। সো ওইজন্য একটু আম নিতে হবে। তো আমাদের এখানকার আমাদের এখানকার যে আ রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো হয়েছে আমি একটু দেখছিলাম। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা ঠিক জানি না। গাছগুলো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই গাছগুলো কিন্তু খুবই ছোট ছিল। আ দেখতে, দেখতে গাছগুলা বড় হয়ে যাচ্ছে। আর গাছ থাকলে না জিনিসটা একটু মানি দেখতে সুন্দর লাগে। তারপর সবুজ, সবুজ একটা ন্যাচারাল ভাব মনে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু আম নিচ্ছিল। আমার কাছে না আমের তো অনেক প্রকারেরই ভ্যারাইটিস থাকে। তো আমার কাছে আমের মধ্যে সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে ল্যাংড়া আর হচ্ছে আ এটা রূপালি আম মেবি হ্যাঁ, রূপালি আম আর ল্যাংড়া। এই ২ টা আম আমার ভীষণ ভালো লাগে। এই ২ টা আম খুবই মিষ্টি। আর রূপালি আম তো আমার এত ফেভারিট কি বলবো? তো আমের সিজনটা আসলে আমার এত ভালো লাগে। গ্রীষ্মের ফলের মধ্যে আমার আমের মতো মানে আর কোনো ফলই এত ভালো লাগে না। আমি সব ফলই খাই, খাই না তা না। তবে আম তো ভাই ফলের রাজা। জাতীয় ফল কাঁঠাল বাট আম তো ফলের রাজা, তাই না? তো আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আম্মু যে আমগুলো নিচ্ছে এগুলো হচ্ছে আম মেবি ল্যাংড়া অর হিমসাগর মেবি। আমি ঠিক মনে নাই কি আম যে নিছিল। তো নিচে আম নিচে নেয়ার পরে এখানে দেখছেন যে ওয়েট করা হচ্ছে। তো আম আসলে এই আম জিনিসটা না যদি সারা বছর পাওয়া যাইত কলার মতো, তাহলে কত ভালো হইতো বলেন তো? মানে বছরে প্রায় ২ থেকে ৩ মাস আমরা আমটা খাইতে পারি। মানে আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন আমের সিজন আসবে, কখন আমের সিজন আসবে। আর আমার খুব মনে পড়ে ছোটবেলায় যখন গ্রীষ্মের স্কুল কিন্তু গ্রীষ্মের বন্ধ দিত। এখন স্কুলগুলাতে কেমন করে আমি জানি না। যেহেতু আমাদের কাজিনদের মধ্যেও এখন তেমন সবাই তো ভার্সিটি লেভেলে চলে গেছে। সো আমার এক ছোট কাজিন আছে সে স্কুলে পড়ে তারপরেও মানে গ্রীষ্মের ছুটি হইলেই তো ভাই মানে আম খাইতে হবে নানুর বাড়ি যাইতে হবে। তো আসলে এগুলা এখন আমাদের জন্য স্মৃতি। এগুলা কি বলবো? গ্রীষ্মের ছুটি দিবে, তারপরে স্কুল বন্ধ হবে, তারপরে সব কাজিনরা একসাথ হব, নানুর বাড়িতে যাব, মজা করব, পুকুরে গোসল করব, খেলবো, দৌড়াদৌড়ি করব। মানে এগুলো এখন আমাদের কাছে একটা সোনালি অতীত ছাড়া আর কিছুই না। যদিও এখনকার বাচ্চারা এই জিনিসটা একদম মোটেও পায় না। যেমন আমার বাচ্চা তো এখন মাত্র ২ বছর বয়স। তো ও ইনশাআল্লাহ ও তো বড় হবে। বড় হয়ে যখন ও স্কুলে পড়বে, আমি জানি না ওর স্কুল লাইফটা কিভাবে, ও কিভাবে কি করবে। বাট আমরা যেভাবে কাটিয়েছি আমরা মনে করি আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা এভাবে এত মজা করে মানে প্রত্যেকটা ভ্যাকেশন আমরা কাটাইছি। আমার মনে হয় না এই জেনারেশন এইগুলো বুঝবে। তো এখানে চলে আসলাম আমরা আগোড়াতে। আগোড়াতে আসার পরে দেখলাম যে এই পরোটাটা আম্মু ভীষণ পছন্দ করে। আমাদের সবসময় এই পরোটাটা নেয়া হয়। আপনারাও নিবেন যদি যারা অনেকে মানে পরোটা কিনে আনার থেকে আমি মনে করি এই ফ্রোজেন পরোটাগুলো খুবই বেটার। কারণ কিনে আনা পরোটাতে প্রচুর তেল থাকে। এগুলোতে থাকে না তা নয়, অবশ্যই থাকে। বাট কম থাকে, লো ফ্যাট। সো এখানে দেখুন আমার বাসায় আমার খালামণি এসেছে। হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। ফেনী থেকে এসেছে। একদম কিচ্ছু না বলে। তো খালামণি আসবে সেটা আমরা জানতাম না। জানতে পারছি পরে। তো যেহেতু খালামণি আসছে আমাদেরকে না বলেই আসছে। তো এখানে দেখুন খালামণি আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। আমার খালামণির নিজের হাতের বানানো আচার। একসময় আমার নানুর হাতের বানানো আচার খাইতাম। আর এখন খালামণির হাতের বানানো আচার। একটু পরে দেখাবো আমি আপনাদেরকে আরো অনেক বেশি অনেক কিছু এনেছে। তো এখানে কিছু কোল্ড ড্রিংকস নিয়ে এসেছিল। আমাদের কোরবানিতে খালামণির বাসায় যাওয়ার কথা ছিল যেহেতু আমরা যাইনি আর কোল্ড ড্রিঙ্কস খালামণি আমাদের জন্য সহ নিয়ে ফেলেছিল অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল একদম ১ কেস কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল তো ওগুলো খালামণি নিয়ে আসার সময় নিয়ে এসেছে
আসলে একটা কথা বলে না যে মার বোন খালা মায়ের থেকেও ভালা। এই কথাটা আসলে আমি জানি না কার ক্ষেত্রে কতটুকু সত্য, বাট আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি এত ভালো খালামণি পেয়েছি যারা আমাকে আমার মায়ের থেকেও বেশি আদর করে। তো এখানে আমাদের জন্য আবার হাঁসের ডিম নিয়ে আসছে খালামণি। দেখেন অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছে, প্রায় 30-40টার মতো হাঁসের ডিম এখানে হবে। তারপরে এখানে আম্মু খালামণির জন্য ডিম সিদ্ধ করেছিল। আসলে খালামণি দুপুরে ভাত খেয়ে এসেছে, তো আম্মু রাতের প্রিপারেশন নিচ্ছিল। তো এরপরে দেখুন খালামণির জন্য এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। তারপরে মানে বিভিন্ন আইটেম, আসলে খালামণি তো মানে আমাদেরকে না বলে চলে আসাতে আমরা তেমন কিছু প্রিপেয়ার করতে পারিনি। এখানে লাউ রান্না করা হয়েছে, এখানে চিকেন রান্না করা হয়েছে। খালামণি চিকেন তেমন একটা খায় না, তো চিকেন আব্বুর জন্য রান্না করছে। আব্বু যেহেতু গরুর মাংস খেতে পারবে না, তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। এই হচ্ছে আয়োজন। আর এখানে দেখতে দেখেন যে আমার আম্মু কিন্তু আবার দেখাচ্ছে খুলে যে দেখো, আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু এই ব্যাগটা খোলার সময় আমাকে একটু ডাক দিও, আমি একটু ভিডিও করব, আমার দর্শকদের সাথে এটা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে খালামণি কিন্তু অনেকগুলো আচার নিয়ে এসেছে, মানে এতগুলো আচার আমার মনে হয় আমাদের 1 বছর, মানে 1 বছরের বেশি মানে মানে খাওয়া যাবে এতগুলো আচার। আর কন্টেনারগুলো না এখানে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে কন্টেনারগুলো খুব বড়, অনেক মানে প্রায় আমার মনে হয় 15-16 কেজির মতো আচার আনছে আমার খালামণি। অনেকগুলো আচার নিয়ে আসছে, টক মিষ্টি ঝাল, আর সবগুলো হচ্ছে আমার নানুর গাছের আম দিয়ে করা আচার। তো এখানে আবার কচুরলতি নিয়ে আসছে খালামণির নিজের জায়গাতে। কচুরলতি মানে কচুর চাষ করা হয়েছিল, তো ওখান থেকে কচুরলতি নিয়ে আসছিল। কচুরলতিগুলো আম্মু পরের দিন রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে, এত মজা হয়েছে মানে আসলে কি বলবো। লতি দিয়ে যে মানে মাছ মাংসর চাইতেও কচুরলতি দিয়ে বা এইসব মানে আইটেম, সবজির আইটেমগুলো দিয়ে যখন ভাত খাই না, অনেকগুলো ভাত খাওয়া যায়। আমি তো খালামুনির আচার নিয়েই বসে পড়েছি, মানে আগে ফার্স্টে আমাকে খালামুনির হাতের আচার খাইতেই হবে। আর আমার খালামুনির হাতের আচার আপনার কাছে, আপনারা যদি কেউ খেতে চান আমাকে বলবেন, আমি আপনাদেরকে খাওয়াবো। মানে একেবারে অমৃত, অমৃত। আমি তো খালামুনিকে এটাও বলেছি যে তুমি অনলাইনে আচারের একটা বিজনেস করতে পারো, তুমি তো অনেক ভালো আচার বানাও, তুমি অনলাইনে এগুলো সেল করতে পারো। বাট আমার খালামণি বললো যে আমি তো এত কিছু করতে পারবো না, অনলাইনে পেজ খুলতে হবে, অনলাইনে ফলোয়ার বাড়াতে হবে, তারপরে মানে সব কিছু আসলে করার জন্য যদি আমি আমার খালামণির পাশে থাকতাম তাহলে কিন্তু আমি এই জিনিসগুলোতে আমার খালামণিকে সাপোর্ট দিতে পারতাম। আর খালামণি যেহেতু মানুষ একজন, যেহেতু আমার 2 কাজিনই থাকে ঢাকায়, তো খালামণি বাসায় একা থাকে, তো আসলে একা মানুষ আর কতটুকুই বা করবে। আর তাছাড়া আমি যদি মানে ওনার যদি একটা মেয়ে থাকতো বা কেউ যদি ওনাকে সাপোর্ট করার মতো থাকতো, হেল্প করার মতো থাকতো, তাহলে উনি নিশ্চয়ই পারতো। আসলে সবার কিন্তু সব ধরনের গুণ থাকে না, এক একজন মানুষের কিন্তু এক এক রকম গুণ থাকে। তো আমার খালামণির একটা গুণ আছে যে উনি হাতের কাজ বা এসব রান্না বান্না খুব ভালোই পারে। তো এখানে দেখতে পাচ্ছেন রাতে আমরা ছাদে এসেছি, আর ছাদে খুব ঠান্ডা একটা বাতাস ছিল। তো যেহেতু আমাদের বাসার মানে ঘর থেকে বের হলেই ছাদ, তো এখানে বসে আমি আম্মু আমার বোন তারপর আমার খালামণি আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে। আমাকে সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। আমার ইউটিউব পরিবারটা খুবই ছোট, আমার ইউটিউব পরিবারটা আপনাদের সাপোর্ট ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কখনোই বড় হবে না। তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন, আল্লাহ তাআলার রহমত আমার খুব বেশি প্রয়োজন। তো এই যে রাতের আকাশ, রাতের গাছগাছালি, রাতের ছাদ, আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘর। আমাদের ঘর থেকে বের হলেই যেহেতু ছাদ, সো এটা আমাদের জন্য একটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট। তো এইখানে বসে বসে সবাই মিলে বসে গল্প করছিলাম। আসলে বাড়ির উঠানে যেমন আগে মা খালারা গল্প করতো, ঠিক তেমনই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।